আসসালামু আলাইকুম গাইস। আজকে কিন্তু আমি বানাবো খুবই ইন্টারেস্টিং একটা ফিডা পছনি। আর আমি ফিডা বানাবে লিখে প্রথমে কিন্তু আইফোন চাইলে লাগে আরেক শালা দেহ আমার ফোনের কি অবস্থা বুঝছো। তো ফোনের দিকে তোমরা নজর দিয়ে না, তোমরা তো হইলো ভিডিওর দিকে নজর বুঝছো। তার দেখছোই তো আমার হেল্পার সাথে সাথে হেল্পার গিরি করতেছে। দেখছো আমার হেল্পারও কিন্তু অনেক কাজ করে দেয়, আমার চাল ওড়াই দিতেছে। তারপর আমি দেড় চাল লই এরকম লই আমি আইফোসি দোহন লাগবো কিন্তু খুব ফরসিয়ে করে। আমি একবারে ক্যাসালে কিন্তু দুইতেছি বুঝছো। তোমরা যত ফারো ক্যাসালে দুয়ালে পারেন, আমি কি চাইলি সোহন এই দুই করছি না। তোর শালা কি যে কইতাম এনে কিন্তু আমি লইছি হইলে আল্লাহ সেল বুঝছো, যারা সবাই আতপ সাল। তো এই ফিডে বানাবে কিন্তু আল্লাহ সেলে মাস্ট আল্লাহ সেলে লাগবো। অন্য সালে কিন্তু এই ফিডে একদম ওইতো না যদি অন্য সালে বানাও ফিডে নষ্ট কিন্তু আমার দোষ নেই বুঝছো। আর এই ভিডিওটা একটা আফার রিকোয়েস্টের ভিডিও, মানে ওই আপুরা কমেন্ট করছিন যে এই ফিডাগুলো আমি কেমনে বানাইছি। তো আমি তো ফুল ভিডিও তো বানাই দিছিলাম না, শুধু ও ফিডা বাজার ভিডিওটা দিছিলাম। তো ভাবলাম যে ফুল ভিডিওটা আমি দিয়া দিই। তো দিতে একটু দেরি হয়েছে, তো কিচ্ছু করার নাই। তো আমি কিন্তু 4.5 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। তারপরে ব্লেন্ডার মেশিনে দিয়ে আমি কুইতেলেছি, তোমরা সেলে ফাড়াতে পারতে পারো, সমস্যা নেই। তারপরে ওখানে যেটা করতে হবে আমি কিন্তু চাল গুঁড়িটার মধ্যে দিয়ে দিলাম গ্যাসের লবণ বুঝছো। লবণ দিয়ে কিন্তু ভালোভাবে জাকানাকা করে কতক্ষণ মিশিয়ে দেবো বুঝছো। অনেক ভালোভাবে মিশাই দেবো, মানে শুধু মিশাইতে থাকবো। আর লবণটা যতক্ষণ পর্যন্ত এই কায়ের লগে না মিশছে বুঝছো। তো আমি অনেকক্ষণ মিশানোর পরে তারপর কিন্তু এনে আমি দিয়ে দিই মইল গিয়ে সেটা আমার ফেভারিট কালো জিরা, যেটা কই কাল্লা জিরা বুঝছো। আর এই কাল্লা জিরা দিলে ফিটার হাইতে কিন্তু অনেক মজা লাগে। আর আমায় কিতা করতাম কত গাছ কিতা করতাম, মানে আমার মনের ফ্রেম মনটা করতেছে, আমার মনের ফ্রেমে এখন ফানি দিল্লা দিই। আমি যে কি ফিটা বানাতেছি তোমরা তখন এদিকে গেছেন এদিকে গিয়ে সেটা ফাফরা ফিটা যে সবাইকে পাপড় আর কি। তো ওই পাপড়ের একটা রেসিপি চাইছেন, তো ভাবলাম যে তোমরা লোক ওইটা শেয়ার করলে আর ওই আপুরও ভিডিওটা দেখালাম। তারপর মনে করেন আমি দিয়ে দিলাম কালো জিরা। তোমরা যে এরকম কালো জিরা হয় না দিতে পারো, আর না দিলে সমস্যা নেই। তো কালো জিরা দিলে ভিডিওটা হাই দেখতে ভালো লাগে বেশি। তো আমি দিয়ে দিলাম কালো জিরা দিয়ে সেটা কিন্তু এটা আবারও জাকানাকা করে কতক্ষণ লাড়াচা ঘাটাঘাটি করতে হবে বুঝছো। তো অনেকে আমি লাড়াচাড়া করে নিলাম। এরপর যখন দেখলাম যে মিশা গেছে তখন তো আর দাঁড়াঘাটের কোনো প্রয়োজন নেই বুঝছো। তো এটা আমি এক সাইডে রেখে দিলাম, রেখে সেটা ওখানে আমার যেটা দরকার দিল ব্যাগ, মানে ফুলি ব্যাগ। তোমরা কিন্তু চাইলে যে বাজারে ফুলি ব্যাগ আছে সবজি টুবজি জানো, ওই ব্যাগগুলো পরিষ্কার করে ধুইয়া কিন্তু কাটটা ওই দিয়ে ভিডিও বানাতে পারবা, ওই দিন নতুন কিনে ভিডিও বানাতে পার। তো আমি একদম ফ্রেশ ব্যাগ যেটা কি ব্যাগ আমি জানি না, কাগজ, এই কাগজগুলা আমার জামার দিয়ে বাজারতে আমি কিনে আনাইছি। তো এই কাগজ দিয়ে আমি ভিডিও বানাইতেছি। আর যার বাড়ির মধ্যে মনে করো ফাতা আছে, এই যে কলা ফাতা বা কাঠের ফাতা, তারা কিন্তু ফাতাতে বানতে যেহেতু শহর এনে কোনো আমার কাছে কোনো ফাতার ব্যবস্থা নেই, এই কারণে আমি কাগজে ফিডাটা বানাইতেছি। আর কাগজে আমার কাছে মনে হয় একবারে ইজি ফিডাটা, মানে একদম সহজ কাগজ দিয়ে বানাই। আর কাগজ দিয়ে আমি প্রথমে একটু মুছে নিলাম টিস্যু দিয়ে, তারপরে কিন্তু ফিডা বানাই লেগেছি দিয়ে দিলাম একটু দিয়ে শুধু হাত দিয়ে একটু চেপা দিলে এই ফিডা বানানো তেমন কোনো কঠিন নেই, একটা বাচ্চা দেখলেও পারবো। এখন শুধু জাস্ট হাত দিয়ে শুধু একটু চেপা দিবা। আর ভাবছিলাম ফিডাটা আমি গোল বানাবো, তোর শালা এটা কি হলো আল্লাহ, ফিডাটা একদম মানে একদিকে একটা মাথা বেরিয়ে গেছে। কিচ্ছু করার নাই, মানে আমি যতই চেষ্টা করি না কেন গোল আর আমি করতাম পারছি না। ঘুরে এই ফিডাটা একবারে সেঁকে হয়েছে, মোটামুটি গোল হয়েছে আর কি। তো তোমরা যারা আবার গোল করে বানতে পারো সমস্যা নেই। তো বিশেষ করে আমার কাছে মনে হয় এই ব্যাগ থেকে যে বাজারের যে ফুলি ব্যাগগুলা কিনতে পারছো ওই ব্যাগ দিতে বানাইলে সবচেয়ে বেশি ভালো। এই ব্যাগ যখন বেশি হাতলা মানে সরানো খুবই মুশকিল, খুবই কঠিন হয়ে যায় এই কাগজের মধ্যে দিয়া ফিডাটা সরানো না। তারপরে দেখো আমি আরেকটা ফিডা বানানো তোমরা দেখে দিচ্ছি। আর শুধু হাত দিয়ে সাফাসাফি করবা বাস, তাই কিন্তু ফিডে হয়ে গেছে। তো এই ফিডারও গুল হইলো না, এই ফিডারও দেখো কাগজের এক সাইড কিন্তু লেগে গেছে। তো কিচ্ছু করার নাই, গুল তো হইতে কোনো কথাই নেই। আমরা আমার গুল হইলে হয়েছে, লম্বা হইলে আসছে। তারপরে আমি অনেকগুলো ফিডা বানাই নিলাম। আর এই ফিডাটি কিন্তু আমি ওখানে বাপ দিই মজাটা রান্নাকে ফাপ দেওয়া লাগে। আমি একটা স্টাইলের চাকনির মধ্যে লয়ে লাইছি অনেকগুলো ফোর একসাথে লইয়া মনে করো 2 মিনিটের মতো রাখলে কিন্তু সবগুলো ফিরে একবারে ফাপ দেওয়া হয়ে যায়। 2 মিনিট রাখছি সবগুলো ফিরে কিন্তু ফাপ দেওয়া হয়ে গেছে। তখন এই ফিডাগুলো আমি রোদে শুকাতে পারছি না, যেহেতু ঈদের আগের দিন অনেক বৃষ্টি আসছে না। আমি দুপুরবেলা মানেছিলাম। তারপর আমি ফ্যানের নিচে 2-3 ঘন্টা রাখার পরে এরকম একটা অবস্থা সে হ্যাঁ তোমরা দেখা মতো ঈদের পরের দিন সকালবেলা কি মন সেতে, যেহেতু আগের দিন রাত্রিবেলা ফুললি ফ্যানের নিচে আসেন ফিডাগুলো। তারপর করে দেবো ঈদের দিন সকালবেলা একবারে মসমুচ হয়ে গেছে সবগুলো ফিডা। আয় তোমরা ফিডা আমি বাদ দিয়ে দেখে করার মধ্যে আমি তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তারপর কিন্তু একটা ফিডা দেওয়ার পরে মার্শাল্লাহ ভিডিওটা কত সুন্দর করে ফুলছে, মানে বড় হয়েছে। এই ফিটা কিন্তু অনেক বড়, মানে একটু ছোট করে বানালো এটা কিন্তু কড়াই দিলে তেল দিলে অনেকটা ফুলে। তো আমি ফিটাগুলো মোটামুটি ভালো বড় করে বানাইছিলাম। তো দেখো বাজার পরে মার্শাল্লাহ কতটা সুন্দর লাগতেছে। আর তোমরা কিন্তু চাইলে কিন্তু গুড়ের শিরা দিয়েও হাইতে পারো। তো আমি গুড়ের শিরা দিচ্ছি না, এমনি আমার কাছে ভালো লাগে। তবে দেখো আর ফিটাটা কতটা মসমুচ্ছিছে আর কতটা ইয়াম্মি দিক কি বোঝা যেতেছে বুঝছো। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো সুস্থ আর আমাদেরকে বেশি বেশি সবাই দেওয়া করবো। আল্লাহ হাফেজ।